না আমি তো পাগল না দাদা। যারা সাইড এবং উল্টোপাল্টা সংলগ্ন যে এরিয়া রয়েছে সেখানেও সেটা পরিষ্কার হতে হবে, নাহলে উপায় নেই। এই যে পুরো জোনটা ওদেরই আরও ধরে না। আমরা একটু গঙ্গায় রাস্তার দিকে যাই, ওখানে গিয়ে আমাদের চারটে আলোচনা করে তারপর একটা কথা বলে নেবো তোমাদের। রিচুয়াল কাজ করতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলোর দিক, এবার রিচুয়াল কাজ করতে গেলে তাদের এই দিকটাতেই চলে আসতে কেমন। এবার সেটা কি ওইখানে যায়? আমি যদি ওই ঘাটটায় যাই, বাথরুম নেই, এগুলো তো দূর করতেই হবে। মানে যারা নেশা ধরেছিল তারা তো ছুটি হয়ে যাচ্ছে। আমাদের এখানটা এত বড় ছট পুজো হয় স্যার, এখানে অনেক বড় হয়, লেকিন স্বাভাবিক নিয়মগুলো যদি অন্য ধর্মের চার্চ হতো বা অন্য কোনো জায়গা হতো তাহলে সেই বিষয়টা ক্ষেত্রে হতো, কিন্তু এটার সঙ্গে যেহেতু পুরোটা জড়িয়ে, মানে টেকনিক্যালিটি যেন যেভাবে বেরিয়েছে এখানে পুরো কাজ করবে। এখানে কি করা হচ্ছে? এটা হচ্ছে স্যার, এটা যে ফার্নিচার একটা নতুন মানে কাঠের একটা পিছিয়ে না পুরোটা। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি অন্যান্য জায়গার মতোই, অন্যান্য জেলার মতোই 500 বছরের পুরনো শহর, যা অত্যন্ত সংস্কৃতি বলুন বা শিল্প বাণিজ্য বলুন, যা একসময় দেশের কাছে উদাহরণ ছিল, সেটাকে আবার যাতে মজবুত করা যায় সেই বিষয়ে অত্যন্ত রকম সজাগ এবং সতর্ক। এবং সেই উপলক্ষে সেটা আমাদের হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বলুন, কেএমডিএ বলুন বা আমাদের স্বাস্থ্য বিভাগ বলুন, যা রয়েছে এখানে প্রত্যেকটি উইং যাতে তারা একসঙ্গে কাজ করে মানুষের যে দুর্ভোগ এর আগের সরকার ক্রমাগতভাবে করে গেছে সেখান থেকে যাতে মানুষের দ্রুত মুক্তি ঘটে। ড্রেন, জল, ভ্যাট, বাঁক, ডেঙ্গি বলুন, স্বাস্থ্য ব্যবস্থা বলুন, তার যা ডেভেলপমেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমরা যে কারণে এলাম যে আরও একটা গুরুত্বপূর্ণ দিক যে আমাদের এখানে শ্মশান ঘাটের সংখ্যা মানুষ যত রয়েছেন সেই অনুযায়ী কম, এবং দুই, সেই কমটার ক্ষেত্রেও যদি আমরা যে ইউনিটগুলো চলে মানুষ দেহদাহ হওয়ার সময় সেগুলোকে আরও সচল রাখতে পারি, সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, পরিচ্ছন্নতা তৈরি করতে পারি।